আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমি কাউসার হামিদ বলছি নেট এক্সপার্ট বিডি থেকে। আজকে আমাদের 8 নম্বর সেশন। এই সেশনে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। আইপি অ্যাড্রেস খুবই ইম্পর্টেন্ট একটা নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রে। তো সবাই এটাকে একটু প্রাইমারি প্রায়োরিটি দিয়ে শেখার ট্রাই করবেন। আজকে আমাদের যে টপিকসগুলো থাকবে তার মধ্যে ডিসকাশন অন নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল, আইপি অ্যাড্রেস অথবা আইপি ভার্সন 4। এটার আমরা আজকে পার্ট 1 শুরু করব। পার্ট 2 আমাদের এই সেশনের পরে শুরু হবে। এখানে অনেক কিছু জানার আছে, অবশ্যই আপনারা এটা নিয়ে মনোযোগ সহ দেখবেন। আইপি অ্যাড্রেস জানার আগে আমাদের অবশ্যই যেটা জানতে হবে, ছোট একটা ধারণা, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটা কি যদি একটু বলি আমরা। গুলা কোনো একটা সংখ্যা দিয়ে করি, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে যে আমাদের ডেসিমেল সংখ্যা। একটু আসি আমরা, কি কি টাইপের সংখ্যা পদ্ধতি আছে নাম্বার সিস্টেমের। আরেকটা কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি। যদি আমরা সংখ্যা পদ্ধতির একটা ছোটখাটো আইডিয়া না নিই, তাহলে আমরা আমাদের আইপি অ্যাড্রেস বুঝতে একটু অসুবিধাই হবে। সো এটাকে একটা প্রাইমারি লেভেলে বোঝার জন্য আমরা নাম্বার সিস্টেম নিয়ে একটু কথা বলবো। তো আমরা যেই নাম্বারগুলো নিয়ে গতানুগতিক আমাদের কাজ হয়, সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার 0 থেকে 9। এটা হচ্ছে যে 10টা নাম্বার। এই 0 থেকে 9, যেমন আমি 10 টাকা হিসাব করতেছি, আমি 101 টাকা হিসাব করতেছি, 105 টাকা হিসাব করতেছি, 120 টাকা হিসাব করতেছি। এই যে টাকার যে সংখ্যাগুলো অথবা কোনো কিছু কাউন্ট করার জন্য যে সংখ্যাটা, আমরা আমাদের এই গতানুগতিক নিয়মে, গতানুগতিক সিস্টেম আমরা ইউজ করি ডেসিমেল নাম্বার সিস্টেম। তো এই 10টা নাম্বার দিয়ে আপনি অনেক কিছু রিপ্রেজেন্ট করতে পারেন সংখ্যা দিয়ে। যেমন 10 লক্ষ 10 কোটি পর্যন্ত আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। আপনি যেভাবে রিপ্রেজেন্ট করেন সেভাবে কিন্তু যেভাবে আপনি লিখেন, যেমন হচ্ছে আপনি 100 অথবা 9999 লিখেন আপনি, তাহলে সেটা 9999 হলো 4টা 9। এটা দেখে অন্য যে সংখ্যা পদ্ধতি চিনে ডেসিমেল সিস্টেমে, সেইটা দেখে বুঝবে যে এখানে 9999 আছে। তো গতানুগতিক নিয়মে আমরা যে নাম্বার সিস্টেমগুলো নিয়ে কাজ করি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম 0 এবং 1, 0 এবং 1। বাইনারি নাম্বার সিস্টেম শুধুমাত্র দুইটাই নাম্বার। যেহেতু এখানে 0 একটা নাম্বার আর 1 একটা নাম্বার, দুইটা, সেজন্য এটার বেস হচ্ছে 2। অর্থাৎ কোনো সংখ্যার লিখে যদি এটাকে ব্র্যাকেটে যদি 2 লিখে, তাহলে বুঝবে এটা বাইনারি নাম্বার সিস্টেম। সিমিলারলি যদি কোনো সংখ্যা লিখে যদি এটার ব্র্যাকেটে যদি 10 লিখে, তাহলে এটা বুঝতে হবে কি এটা ডেসিমেল নাম্বার সিস্টেম। তার মানে ডেসিমেল নাম্বার সিস্টেমের 10, বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2, অক্টাল আরেকটা নাম্বার সিস্টেম যেটার বেস হচ্ছে যে 8, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এটার বেস হচ্ছে যে 16। হেক্সাডেসিমাল নাম্বার ক্ষেত্রে একটু খেয়াল করেন, 0 থেকে 9 এখানে 10টা সংখ্যা, এরপর এ থেকে শুরু করে এফ পর্যন্ত। এরও কিন্তু একটা মান আছে, এই মানটা হচ্ছে 9 এর পরের সংখ্যা। 9 এর পরের সংখ্যা কত? 11। বি হচ্ছে 12। সিমিলারলি এভাবে 15 পর্যন্ত অক্টাল নাম্বার, সরি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে এফ যদি হয়, তাহলে আমরা এটাকে ধরবো হেক্সাডেসিমাল নাম্বার 15। এই সিকোয়েন্সে আসছে 0 থেকে 9 পর্যন্ত যেহেতু, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16। আর হেক্সাডেসিমাল সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মিক্স থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। যেমন কম্পিউটার ম্যাক অ্যাড্রেস হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করে। তা আমি যদি একটু দেখাই কমান্ড প্রম্পট থেকে গেট ম্যাক, সাপোজ আমি আমার পিসির ম্যাকটা দেখব যে এটা কোন সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করছে, যে ফিজিক্যাল অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেস বলে। এই যে দেখেন, এই যে এই সংখ্যাগুলা কি সংখ্যা? এই সংখ্যাগুলো হচ্ছে যে হেক্সাডেসিমাল সংখ্যা।
দেখেন এখানে এফ পর্যন্ত এফ আছে, 9 আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এ থেকে এফ এবং কি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর কম্বিনেশন। সো এটা হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা যদি একটা টেবিল আকারে এটাকে দেখি সংখ্যার কম্বিনেশনগুলো, তাহলে 0 যদি কোনো সংখ্যা হয় সেটার বাইনারি হবে অলওয়েজ 0, 4টা 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছে এখানে। 1 যদি হয় 0 0 1, 2 যদি হয় 0 1 0। এখন অনেকে যারা নন টেকনিক্যাল এরা বুঝবে না যে এখানে আমি যদি 2 হয় তাহলে এখানে যদি আমার ডেসিমেলে 2 হয়, এটার বাইনারি ভ্যালুটা এটা কিভাবে হয়, আই মিন 0 0 1 0 কিভাবে হয়। আমরা জানি যে কোন একটা সংখ্যার যদি সেটা ডানে থাকে, সরি বামে থাকে, তাহলে এগুলার কোনো মান নাই, আর যে সংখ্যাগুলো ডানের দিকে থাকবে এগুলোর মান আছে। খেয়াল করেন এখানে 0 0 আছে, 0 0 1 0, তাহলে এই 0 0 কোনো মান নাই, বাট 1 0 মান আছে। 1 0 যদি ডেসিমেলে হয় আমরা জানি সেটা হচ্ছে 10, যদি সেটা বাইনারি হয় এভাবে করে তাহলে সেটা হচ্ছে কি 2। তো এটাকে সহজ করে বোঝার জন্য একটা সুন্দর আইডিয়া আছে আমার কাছে, আইডিয়াটা একটু শেয়ার করছি। আমরা যে আইডিয়া নিয়ে কথা বলতেছি, যদি ডেসিমেল সংখ্যা হয় তাহলে সেটাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করব। দেখেন এখানে আগে একটু আগে 8421 ছিল না, আমি 8.2 অ্যাড করলাম। এটা কিছু না, এটা একটা বিসিডি কোড, অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এটা একটা নাম্বারের কম্বিনেশন 8421। এখন যখন 1 দিছি আমি, তখন এই সংখ্যাগুলোর নিচে আমি এই সংখ্যাগুলো বসাবো। তাহলে 0-র নিচে যদি সবগুলো 0 বসাই, এটার ভ্যালু যেহেতু এখানে কোনো কিছুই নাই তাহলে সেটা 0। 1 এর নিচে মানে 1 যদি হয় তাহলে সেটার ডেসিমেল হচ্ছে কত, সরি 1 যদি হয় ডেসিমেলে সেটার বাইনারি হচ্ছে 0 0 1। এখন আমরা আসি যে আমি বাইনারি থেকে এই ডেসিমেল কিভাবে চিন্তা করব। এটা এভাবে চিন্তা করি যে 1 এর নিচে যদি আমি 1 দিই তাহলে সেটা হচ্ছে আমার 1। সিমিলারলি যদি 2 এর নিচে যদি আমি 1 দিই আমার ভ্যালু আসে 2, আই মানে এই 2, এটা হচ্ছে ডেসিমেল ভ্যালু, ঠিক আছে। তা 2 এর নিচে যদি 1 নিই, বাকি সব যদি 0 থাকে তাহলে 2। এখন আসেন 3 কিভাবে চিন্তা করি আমি, 3 তাহলে 2 আর 3 2 আর 1 3, তাহলে 2 এর নিচে যদি 1 দিই এবং 1 এর নিচে যদি 1 দিই তাহলে কি হয়, 2 আর 1 3, তাহলে 3 মিলছে আমাদের। এইভাবে করে যদি আমি 4 মিলাতে যাই তাহলে এই যে 4 এর নিচে যদি 1 দিই, বাকি সবই কি 0 0 দিই, তাহলে আমার 4 মিলে যাচ্ছে। এখন আমরা আসেন 7 মিলাবো, তাহলে 7 মিলাইতে হলে কি করতে হবে, 4 2 1, তার মানে আমার 3 নম্বর পজিশনে মিলাতে হবে 1, 4 নম্বর পজিশনে মিলাতে হবে, সরি 2 নম্বর পজিশনে মিলাতে হবে 1, 1 নম্বর পজিশনে মিলাতে হবে। তার মানে এই সংখ্যাগুলোর নিচে যদি আমি 0 0 1 1 দিয়ে দিই তাহলে এগুলো যোগ করলে আমার কি বের হয়ে যাচ্ছে, আমার ডেসিমাল সংখ্যাটা বের হয়ে যাচ্ছে। তাহলে 7 যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমার 7 হবে আমি সেই সংখ্যাগুলো নিচে 1 বসিয়ে দিব, দ্যাটস ইট। তাহলে এইটা আমার লাগতেছে না, 8 এর কম্বিনেশন 7 পর্যন্ত নাই, আমার লাগবে 4 2 1। তারপরে তিনটা নিচে আমি কি 1 বসিয়ে দিছি। খেয়াল করে এখন যদি 8 বসাই তাহলে 8 এর নিচে কিন্তু কি আছে, আমার একটা 8 দিয়ে ওটার নিচে 1 দিলে বাকি সব 0 0 দিলে 8 হয়ে যাবে। সিমিলার যদি 15 হয় তাহলে সবগুলো যদি আমরা যোগ করি এটা ডেসিমাল ভ্যালু হবে 15। এই সবগুলো যদি যোগ করে সবগুলো নিচে যদি 1 বসি তাহলে এটা ডেসিমাল ভ্যালু হবে 15। এতক্ষণ পর্যন্ত আমরা আসলে যা দেখিয়েছি এটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্ট। তার মানে আমার কম্পিউটারে যখন কোনো কিছু আমি লিখতেছি, আমি যদি 10 লিখতেছি কম্পিউটারে, কম্পিউটার সেটাকে বুঝে নিচ্ছে কত 10 10, 8 আর 2 10। আশা করতেছি এটা যদি 4 সংখ্যা হয়, আই মিন এটা যদি বাইনারি সংখ্যা যদি 5 সংখ্যা হয় তখন এখানে আবার 60 চলে আসবে। যদি 6 সংখ্যা হয় 32 আসতে আমরা পরে দেখাবো। তার মানে আমরা ডেসিমেলে যাই সংখ্যা লিখি কম্পিউটার সেটা বাইনারি আকারে বোঝে। কম্পিউটার কিভাবে বাইনারি আকারে বোঝে, কনভার্ট করে নেয়, আর এই কনভার্সনটাকে বলা হয় ডেসিমেল টু বাইনারি কনভার্সন।
তার মানে আমরা যত কাজই করব সবই কিসে কনভার্ট হবে, বাইনারিতে কনভার্ট হবে, যেহেতু কম্পিউটার ডিজিটাল সিস্টেম, কম্পিউটার কাজ করে বাইনারি নাম্বার সিস্টেমে। মনে রাখবেন কম্পিউটার কাজ করে বাইনারি নাম্বার সিস্টেমে, আর আমাদের যত কিছু দেখি আমরা সেটা ডেসিমাল। আবার অনেকে একটা জিনিস কনফিউশনে পড়ে যান, এই কম্পিউটার কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমেও কাজ করে। তার মানে মেইন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে বাইনারি, পাশাপাশি হেক্সাডেসিমাল সংখ্যায় অনেক কিছু কম্পিউটারে আছে, মেমোরি অ্যাড্রেসিং এতে শুরু করে অনেক কিছু হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট হয়। তো এই নাম্বার সিস্টেমটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল আইপি অ্যাড্রেস বোঝার জন্য। নাম্বার সিস্টেম নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা চলে আসি যে আমরা এতক্ষণ পর্যন্ত নাম্বার সিস্টেম দেখলাম, তাহলে আমরা দুই ধরনের নাম্বার সিস্টেম আমরা চিনলাম, একটা হচ্ছে নাম্বার সিস্টেম ডেসিমাল, আর একটা হচ্ছে বাইনারি। আমরা যাই কিছু দেখি সবই ডেসিমাল, আর আমাদের কম্পিউটার কাজ করে বাইনারি নাম্বার সিস্টেমে। এখন আমরা আবার আইপি অ্যাড্রেসে চলে আসি। আইপি অ্যাড্রেসের মূলত থিংটা কি? আইপি অ্যাড্রেস স্ট্যান্ড ফর ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা হচ্ছে একটা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। দেন আবার পরে কি বলা হয়েছে, ইটস ইউনিক নাম্বার টু প্রোভাইডেড টু ইচ অ্যান্ড এভরি ডিভাইস কানেক্ট টু দ্য কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন। ফার্স্ট আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে একটা প্রোটোকল। সেকেন্ড যেটা জানলাম সেটা কি, ইটস ইউনিক নাম্বার, এটা একটা নাম্বার টু প্রোভাইড ইচ অ্যান্ড এভরি ডিভাইস। একটা আইপি অ্যাড্রেস মূলত আসলে একটা লজিক্যাল নাম্বার, লজিক্যাল ইউনিক নাম্বার। এই ইউনিক নাম্বারটা কি করে, ইউনিক নাম্বারটা প্রতিটা ওই নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে ওই কম্পিউটারের প্রতিটা হোস্টকে আইডেন্টিফাই করে কি দিয়ে, একটা নাম্বার সিস্টেম দিয়ে, একটা নাম্বার দিয়ে। তাহলে আইপি অ্যাড্রেস প্রথম হচ্ছে একটা প্রোটোকল, সেকেন্ড হচ্ছে একটা লজিক্যাল নাম্বার সিস্টেম। শুধু নাম্বার সিস্টেম বললে হবে না, ইউনিক নাম্বার। ইউনিক বলতে বোঝাচ্ছি যে যাকে আমি একটা আইপি দিব ওই সেম আইপি কিন্তু অন্য কারো হইতে পারবে না সেম নেটওয়ার্কে। অবশ্যই কি লাগবে, তাদের ডিফারেন্স লাগবে। একটা নেটওয়ার্ক কমিউনিকেশন যদি 5টা কম্পিউটার থাকে তাহলে 5 জনের জন্য 5টা আইপি, তার মানে 5টা সংখ্যায় আমি আলাদা আলাদা করে ভাগ করে দেব। এই যে সংখ্যাগুলা এক একজনকে একটা সংখ্যা দেওয়াটাই হচ্ছে আইপি অ্যাড্রেসের ভাগ করে দেওয়াটা। কারেন্টলি দুই ধরনের আইপি অ্যাড্রেস ইউজ হয়। কারেন্টলি ইটস টু টাইপ অফ আইপি অ্যাড্রেস আর পপুলারলি। পাস্ট হচ্ছে যে IPv4, এটা হচ্ছে 32 বিটের, আর একটা হচ্ছে IPv6, এটা হচ্ছে যে 128 বিটের। পৃথিবীতে অলরেডি 32 বিটের আইপি অলমোস্ট শেষ পর্যায়ে আছে। পৃথিবীতে অলরেডি শুরু হয়ে গেছে আইপি ভার্সন 6 ইউজ করা। অলরেডি আমাদের কান্ট্রিতে অনেকগুলো আইএসপি, অনেকগুলা এলএসপি তো আইপি ভার্সন 6 অলরেডি ইউজ করা শুরু করছে। তো যেহেতু আমরা IPv6 নিয়ে আপাতত আমাদের এই সেশনে আলোচনা করব না, এটা অবশ্যই আলোচনা করব আমাদের পরবর্তী কোন একটা সেশনে। আমরা আজকে IPv4 নিয়ে আলোচনা করব। IPv4 এর কত বিট? 12 বিট। আমরা আপাতত এখানে একটু IPv4 এর কত বিট? 32 বিট। আমরা আপাতত এখানে 32 বিটটা কি একটু পরে আমরা আরেকটু ভালো করে দেখব। পার অক্টেকে 1 বাইট করে থাকে, তার মানে 8 বিট সমান 1 বাইট। আমরা যারা জানি না তাদের জন্য নতুন করে যে 8টা বিট যদি কম্বিনেশন হয় 0110 0110 এভাবে 8টা বিট সমান 1 বাইট হবে। তাহলে প্রতিটা আইপি অ্যাড্রেস 8 বিটের হবে IPv4 এর ক্ষেত্রে। বাট IPv6 এর ক্ষেত্রে প্রতিটা অক্টেকে 16 বাইট করে। এটা আসলে একটু ভুল আছে, এটা 16 বিট করে হবে। প্রতিটা অক্টেট যদি 8 বিট হয়, প্রতিটা অক্টেট যদি 16 বিট হয় আর যদি 8 অক্টেট হয় তাহলে 128 বিট হবে। তাহলে IPv4 এর
বিট সংখ্যা 32, IPv6 এর বিট সংখ্যা 128, আর বিট সংখ্যা দিয়ে একে আইডেন্টিফাই করা, এই জন্য IPv4 বলা হচ্ছে, আবার বলা হচ্ছে IPv6, মনে রাখবেন। এখন আসি আমরা IPv4 কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা। টোটাল 32 বিটের ইন্টিজার ভ্যালু। IPv4 হচ্ছে 32 বিট, যেটা আমরা ইতিপূর্বে জেনেছি, আর IPv6 হচ্ছে যে 128 বিট। যেহেতু আমরা 6 নিয়ে কথা বলবো না, 4 নিয়ে বলবো, তাহলে 4 হচ্ছে 32 বিট ভ্যালু, ডিনোট করা হচ্ছে যে ডটেড ডেসিমেল। টোটাল কত অক্টেক করে 8 বিট করে। আমরা একটু খেয়াল করেন, আমরা এখানে যা বলছি সেটা আসলে কি জিনিস। যেমন আমি যদি একটা আইপি লিখি 172.16.254.1, এটা এখন মনে রাখেন যে এটা একটা আইপি অ্যাড্রেস। কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা আমরা একটু পরে আসতেছি। তাহলে এই আইপি অ্যাড্রেসের 4টা অক্টেক আছে, দেখেন 1 2 3। তাহলে এই একটা অক্টেক, একটা অক্টেক, একটা অক্টেক, একটা অক্টেক, 5টা অক্টেক, সেকেন্ড অক্টেক, থার্ড অক্টেক, ফোর্থ অক্টেক। এখন দেখেন কম্পিউটারে যদি আমি, আচ্ছা একটু পরে আসতেছি, এর মাঝখানে দেখেন এই যে ডট আছে একটা, এই ডটের বলার কারণ হচ্ছে যে ডিনোটেড ডটেড ডেসিমেল, আর প্রতিটা ডেসিমেল সংখ্যার পর একটা ডট আছে, সেজন্য বলা হচ্ছে কি ডিনোটেড ডট ডেসিমেল নোটেশন। এখন আসেন এই অক্টেকগুলোতে প্রতিটা অক্টেকে 8 বিট করে সংখ্যা আছে। আমরা জানি যে আমরা যা চিনি আমাদের জাগতিকে, সেটা হচ্ছে যে আমাদের ডেসিমেল, এটা একটা ডেসিমেল সংখ্যা, এটা একটা ডেসিমেল, এটা একটা ডেসিমেল, এটা একটা ডেসিমেল। এই ডেসিমেল সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে বাইনারিতে, যেহেতু কম্পিউটার কি বোঝে, বাইনারি সংখ্যা বোঝে। তাহলে এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, আমার এই সংখ্যাটা বের হবে। কিভাবে এটা বের হবে, খুব ইজি একটা পদ্ধতি আছে, আমরা পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। এইটা একটু খেয়াল করি, এটা হচ্ছে যে 16। দেখেন আমরা একটু আগে পড়েছি যে 8421, এখন যদি আমরা 16 মধ্যে চলে আসে তাহলে 16 8421, তাহলে 16 নিচে শুধু আমরা যদি 1 বসিয়ে দিই, তাহলে বাকি সব যদি 0 দিই, সেটা ডেসিমেলে এটার বাইনারি ভ্যালু হবে কত, 16। আর 16 বাইনারি ভ্যালু হবে 1, 1 এর পরে 4টা 0। এরপরে এটা 254, এটার বাইনারি ভ্যালু হবে এটা 1, এই যে শুধুমাত্র 1 এর বাইনারি ভ্যালু 1, আমরা এই স্লাইডটাতে আমরা দেখেছি। দেখেন 1 এর বাইনারি ভ্যালু 001। তাহলে এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের রিপ্রেজেন্টেশন। তাহলে মনে রাখবেন আইপি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করে 4টা অক্টেক আলাদা আলাদা থাকে, প্রতিটা অক্টেকে 8 বিট করে, আর 8 বিট সমান 1 বাইট বলা হয়, মনে রাখবেন। প্রতিটা অক্টেককেই কি বলে, 1 বাইট করে ডাটা আছে, তার মানে 8টা এখানে বিট আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা কি আছে, বাইনারি ভ্যালু আছে বিদায় এটাকে 8টা কি বিট বলা হচ্ছে। 8 বিট সমান 1 বাইট। তাহলে এখানে 4টা আছে, 1 2 3 4, এই 4টা মিলে কত হয়েছে, 4 × 8 সমান 32। অন্য কথা 32 বলতে পারেন অথবা 4 বাইটে বলতে পারেন, কারণ 8 বিট সমান 1 বাইট ক্যালকুলেশন করা হয়। বিট এবং বাইটের ক্যালকুলেশনটা আমরা কোনো এক সময় ট্রেডিশনাল ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা একটু আগে জেনেছি যে আইপি অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করে কি দিয়ে, মানে কিভাবে রিপ্রেজেন্ট করে। যেন আমরা জেনেছি যে 172.16.254.1, এটা 170 বললাম, 192 হবে, তারপরে হচ্ছে যে 192 হবে, 10 হবে, কত থেকে কত হবে আমরা কিন্তু এখনো জানি না। এই জানার জন্য হচ্ছে যে এই ট্রেডিশনটা, যে আইপি অ্যাড্রেসিং স্কিমটা আসলে কিভাবে হয়। আইপি অ্যাড্রেসের স্কিমটা হয় এরকম যে টোটাল আইপি অ্যাড্রেসকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে, 5 ভাগে। ক্লাস এ থেকে শুরু করে ক্লাস ই পর্যন্ত। ক্লাস এর ক্ষেত্রে দেখেন ফার্স্ট অক্টেটটা, তার মানে প্রথম যে অক্টেটটা, এটা কত বিটের হবে, 8 বিটের। এটা সর্বোচ্চ ভ্যালু হবে
1 থেকে 127 পর্যন্ত। আর বির ক্ষেত্রে 128 থেকে 191, সির ক্ষেত্রে 192 থেকে 223, ডির ক্ষেত্রে 224 থেকে 239, ইর ক্ষেত্রে 240 থেকে 255। এখন যদি কোনো একটা আইপি অ্যাড্রেসের শুরু যদি হয় 193, তাহলে সেটা হবে ক্লাস সিতে। কোনো একটা আইপি অ্যাড্রেসের শুরু যদি হয় 10, তাহলে সেটা ক্লাস এ হবে। কোনো একটা আইপি এর শুরু যদি হয় 129, তাহলে সেটা ক্লাস সি হবে। কোনো একটা আইপি এর শুরু যদি হয় 160, তাহলে সেটা ক্লাস বি হবে। এভাবে করে কোন ক্লাসে কোন আইপি পড়ছে সেটা আইডেন্টিফাই করবেন আপনি এই রেঞ্জটা দেখে। তো খেয়াল করেন, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় 126 পর্যন্ত এটা দেখায়। এটা হবে আসলে স্ট্যান্ডার্ড নিয়ম 127। 126 পর্যন্ত দেখালে সেটাও ভুল না, কিন্তু অনেক ক্ষেত্রে 127টাকে দেখানো হয় না। কি আমরা একটু পরে আসবো যে 127টা কেন অনেক ক্ষেত্রে কাউন্ট হয় না। এখন আসেন, ক্লাস এ এর ক্ষেত্রে কতগুলা বিট নেটওয়ার্ক পোর্শনের দিকে থাকবে, কতগুলা বিট হোস্ট পোর্শনের দিকে থাকবে। নেটওয়ার্ক পোর্শনের দিকে মোট বিটের সংখ্যা থাকবে 8টা। 8 মানে দেখেন 1 2 3 4, প্রতিটা অক্টেকে আমরা জানি 8 বিট করে আছে। এখন এই এন মানে হচ্ছে যে নেটওয়ার্ক পোর্শন। নেটওয়ার্ক পোর্শনে কয়টা? 8টা বিট। বাকি যা আছে সবই কি হোস্টের দিকে থাকবে। মনে রাখবেন আইপি অ্যাড্রেসকে টোটাল 8টা অক্টেক। এখন 8টা অক্টেকের মধ্যে কোন অক্টেক কত বিট কোন পোর্শনে পড়বে এটাকে বলা হচ্ছে যে পোর্শন সিলেক্ট করা। তো কিছু ডিফল্ট পোর্শন থাকে, যেমন ক্লাস এ বি সি এর ক্ষেত্রে ক্লাস ফুল বলে এটাকে, ক্লাস ফুল আইপি অ্যাড্রেস। এই ক্লাস ফুল আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে ডিফল্ট কিছু পোর্শন থাকে, যেমন এর ক্ষেত্রে প্রথম 8 বিট হোস্ট অ্যাড্রেস হিসেবে কাউন্ট হয়। এখন খেয়াল করেন, প্রথম 8 বিট যদি হয় তাহলে কত বিট নেটওয়ার্কের দিকে থাকবে, কতগুলো নেটওয়ার্ক হবে? 2 to the power 7। আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা? 8টা সংখ্যা, এই জন্য 7। তো 2 to the power 7 ইন্টু যা হবে ততগুলো কি হবে? আমার নেটওয়ার্ক হবে। যেহেতু আমরা একটু এটা ক্যালকুলেটর নিই, আমরা একটু এই হিসাবটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। যদি 2 to the power 7, 2 power 7, সরি 2 power 7, দুঃখিত ভুল হচ্ছে আমার। আসলে আমরা তখন আমাদের ক্যালকুলেটর ছিল স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর, এখন আমরা সায়েন্টিফিক সিলেক্ট করছি। সায়েন্টিফিক সিলেক্ট করার পর 2 এর উপরে যদি আমি পাওয়ার দিই, কত পাওয়ার দিব? 7 দিই, তাহলে এটা কত হবে? 128 হবে। কিভাবে 128 হবে? 2 ইন্টু 2 ইন্টু 2, এভাবে যদি 2 কে 7 বার গুণ করা হয় তাহলে এটা ডেসিমাল ভ্যালু হবে 127। তাহলে 127টা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। অল্টারনেট ভাবে যেহেতু এখানে 7 বিট 8 বিট চলে গেছে, বাকি আছে আমার কয় বিট? 24 বিট। আচ্ছা, একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়নি, সেটা হচ্ছে এখানে 27 টু দি পাওয়ার 7 বলার একটা কারণ আছে। আর আমরা একটা জিনিস অমিট করে গেছি, সেটা হচ্ছে যে গ্রিন বিটটা কখনোই চেঞ্জ হবে না। যেমন ক্লাস এর ক্ষেত্রে গ্রিন বিট হচ্ছে 0, ক্লাস বির ক্ষেত্রে 10। এই বিটগুলো আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। আসলে এটার ব্যাপার হচ্ছে কি জানেন, এটা ব্যাপার হচ্ছে এই সবগুলো বিট যদি যোগ করি এটার ডেসিমাল ভ্যালু হবে 127। এই সবগুলো বিট যদি যোগ করি এই কয়টা, এই যে লাল আগ পর্যন্ত, তাহলে ডেসিমাল হবে 191। যেহেতু এখানে সংখ্যাগুলো বলে দিছি আমি, শুধু সংখ্যাগুলো পর্যন্ত কতগুলো বিট কাউন্ট হয়, বাকি যা বিট থাকবে সবই কি অমিট থাকবে। এটা বাইনারি ভ্যালুর কিছু হিসাব আছে, আমরা একটু পরে আসতেছি। আপাতত এটা মনে রাখেন যে ক্লাস এর ক্ষেত্রে প্রথম বিট 0, পরের বিট 2টা বিট কাউন্ট হবে না। অথবা এইভাবে চিন্তা করতে ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্ক পোর্শনে অথবা প্রথম 0 কমন থাকবে, ক্লাস বির ক্ষেত্রে 10 কমন থাকবে, ক্লাস সির ক্ষেত্রে 110 কমন থাকবে। এভাবে চিন্তা করেন। কমন কেন থাকবে
আমরা যখন সামনে বাইনারি ক্যালকুলেশনগুলো শিখবো আর একটু ইজি পাবে, তখন আর একটু ক্লিয়ার বুঝবো। তাহলে ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্ক কতগুলো হবে? বাকি যেই বিটগুলো আছে 2 টু দি পাওয়ার 24, খেয়াল করি 2 টু দি পাওয়ার 24, এই পরিমাণ সংখ্যা আমার কি হবে? হোস্ট হবে। কোথায় হবে? প্রতিটা নেটওয়ার্কের জন্য হোস্ট হবে। তাহলে এখানে নেটওয়ার্ক সংখ্যা হচ্ছে 28টা, পার নেটওয়ার্কে এই পরিমাণ আইপি অলরেডি আমি অ্যাসাইন করতে পারবো। একটু খেয়াল করেন, এখানে -2 আছে। -2টা হচ্ছে কি? একটা বিট নেটওয়ার্কের জন্য, একটা বিট থাকবে আমার নেটওয়ার্কের জন্য, একটা বিট হচ্ছে হোস্টের জন্য। এই দুইটা বিট বাদ যাবে। ওইটা বাদ দিয়ে যে পরিমাণ সংখ্যা থাকবে তা হচ্ছে হোস্ট অ্যাড্রেস, মনে রাখবেন। সিমিলারলি ক্লাস বির ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 14, যেহেতু এখানে 2 বিট আমার থাকবে না, যে পরিমাণ পাবো সেটা দিয়ে আমার হোস্ট হবে। এই পরিমাণ যা আছে এগুলো আমার কি হবে? নেটওয়ার্কস হবে। মানে 50-50 নেটওয়ার্ক, কিছু এদিকে থাকবে, কিছু এদিকে থাকবে। 14 এদিকে, 14 এদিকে, যেখানে এখানে 14 এদিকে আর 14 এদিকে, আই মিন হচ্ছে যে 16 এদিকে। 14 হচ্ছে যেহেতু 2 বিট এদিকে আমার কমন চলে যাচ্ছে, আর 16 যেহেতু এখানে কোনো ডেডিকেটেড আমার বিট নাই, সেহেতু 16। তাহলে দুদিকে আমার 50-50 থাকতেছে। 50-50 ভুল হবে, এদিকে আবার টুর হিসাব আছে আপনার আবার, বাট ওদিকে টুর হিসাবটা তো নাই। এই পরিমাণ ক্লাস বির ক্ষেত্রে পরিমাণ আমি আইপি অ্যাসাইন করতে পারবো। ক্লাস সির ক্ষেত্রে 254টা, যেহেতু আমার এখানে 3টা বিট বাদ, বাকি বিট হিসাব করব, তখন কি হবে? কতগুলো নেটওয়ার্ক হবে? ওটা এভাবে ভাগ করলে আবার বের হয়ে যাবে। আমরা যদি এখানেও চিন্তা করতে পারি, আমরা এটা হচ্ছে যে আমার ক্লাস সির ক্ষেত্রে এখান থেকে একটা বিট, 3 বিট হচ্ছে নেটওয়ার্কের দিকে থাকবে। আই মিন হচ্ছে 3 বিট নেটওয়ার্কের দিকে থাকবে, বলতে 3 বিট না, আসলে 3টা অক্টেট থাকবে নেটওয়ার্কের দিকে। 3 আর 24, এগুলো আমি চেঞ্জ করতে পারবো না। আমি হোস্ট নিয়ে চিন্তা করি। হোস্ট 2 টু দি পাওয়ার 24, তার 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 256 -2, তাহলে 254টা, মানে ক্লাস সির আইপি দিয়ে 254টা আমি ক্লায়েন্টকে আইপি দিতে পারবো। বাট ক্লাস বির ক্ষেত্রে আর একটু বেশি, যেহেতু 50% আমার এদিকে থাকতেছে। ক্লাস সির ক্ষেত্রে আরো বেশি। ক্লাস সি গুলা ইউজ করে, অনেকে ক্লাস বি এ অথবা বি ইউজ করে, সব ইউজ করতে পারবেন আপনি। এখানে কিছু ব্যাপার আছে, আমি সামনে আসতেছি তাহলে বলবো। ক্লাস ডি এবং ই এগুলো আসলে গতানুগতিকভাবে ইউজ হয় না, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টালের জন্য রাখা হয়েছে। যারা আইপি অ্যাড্রেস বানাইছে ওরা আসলে এক্সপেরিমেন্ট করে এগুলো দিয়ে। আর 224 থেকে 239 পর্যন্ত এই সংখ্যা, এই টাইপের রেঞ্জের যে আইপি গুলো পড়বে, এগুলো হচ্ছে মাল্টিকাস্টের জন্য ইউজ হয়। মাল্টিকাস্ট কিছু রাউটিং প্রোটোকল, কিছু ডিফল্ট সার্ভিসের জন্য এই আইপি গুলো ইউজ হয়। এগুলো আস্তে আস্তে যখন আপনারা আরো পড়বেন, আরো সামনে জানবেন, তখন দেখবেন কিভাবে কি ইউজ হয়। আচ্ছা, এখন আসেন পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস। এই যে আইপি অ্যাড্রেসের রেঞ্জগুলা, এই রেঞ্জগুলা থেকে কিছু আইপি কে করা হচ্ছে যে প্রাইভেট, কিছু আইপি কে করা হচ্ছে যে পাবলিক। এখন প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলোকে রেখে বাকি যা আমাদের পাবলিক হয়ে যাবে। ক্লাস এর ক্ষেত্রে কোনো সংখ্যা যদি 10 থেকে শুরু হয়ে 255, 255, 255 থেকে শেষ হয়, এই রেঞ্জের ভিতরে যদি পড়ে, তাহলে সেটা হচ্ছে পাবলিক আইপি। প্রাইভেট আইপি অ্যাড্রেস ক্লাস এ এর যেহেতু 10, তার মানে আমার এই রেঞ্জে পড়ছে সেটা 10, তাহলে সেটা ক্লাস এ। ক্লাস বি এর ক্ষেত্রে 172.16 থেকে শুরু করে 172.31, এখানে কিন্তু গ্যাপ আছে, 17 কিন্তু পড়ছে। তো সেটা হচ্ছে যে ক্লাস বি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস। কোনো আইপি শুরু যদি 172.16 হয়, তাহলে ধরে নেবেন সেটা কি ক্লাস বি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস। কত থেকে যে কত পর্যন্ত? 31 পর্যন্ত। সিমিলারলি ক্লাস সির ক্ষেত্রে 192.168 থেকে শুরু করে 192.168.25.255, এই রেঞ্জের ভিতরে পড়লে সেটা কি ক্লাস সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস। কেন পাবলিক আর কেন প্রাইভেট আমরা ক্লিয়ার হব। আর এই ছাড়া যা আছে সবই কি পাবলিক আইপি অ্যাড্রেস।
এই পাবলিক আইপি অ্যাড্রেস ইন্টারনেট ব্যাকবোনে ইউজ হয়, আর প্রাইভেট আইপি অ্যাড্রেস আপনার লোকাল নেটওয়ার্কে ইউজ হয়। সাপোজ আপনি আপনার বাসায় আপনি এখন একটা ওয়াইফাই রাউটার থ্রুতে আপনি ইন্টারনেট ইউজ করতেছেন, আপনি একটু যদি সার্চ করে দেখেন ওখানে আপনি এই 3টা আইপি ব্লকের যে কোনো একটা আইপি পাবেন। কিন্তু যখন গ্লোবালি কোনো ইন্টারনেট ইউজ করেন তখন সেটা আবার পাবলিক আইপি হয়ে যায়। মনে রাখবেন, আমরা বাসা বাড়িতে যে আইপি গুলো পাই সেটা হচ্ছে প্রাইভেট, এই আইপি গুলো কনভার্ট হয়ে পাবলিকে কনভার্ট হয়। আর পাবলিক আইপি অ্যাড্রেস গুলো কোথেকে কিভাবে আসে এটা আমরা একটু পরে আলাপ করতেছি। কিছু স্পেশাল আইপি অ্যাড্রেস আছে, লুপ ব্যাক অ্যাড্রেস। এটা হচ্ছে টোটাল ব্লকটাই লুপ ব্যাক। এই টাইপের কোনো আইপি দেখলে বুঝবেন সেটা লুপ ব্যাক। লুপ কম্পিউটার সে নামকে আসলে আইডেন্টিফাই করে লুপ ব্যাক অ্যাড্রেস দিয়ে। এছাড়াও লুপ ব্যাকের অনেকগুলা স্তর আছে ইউজ করার। কিছু আইপি অ্যাড্রেস আছে লিঙ্ক লোকাল আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে মাইক্রোসফটের জন্য সাধারণত এই আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করা হয়। লিঙ্ক লোকাল মানে হচ্ছে যে ডেডিকেটেড আইপি, যেটা ভেন্ডর থেকে যা দিয়ে দিবে সেটাই থাকবে। কখনো কখনো দেখবেন আপনি যদি আইপি অ্যাড্রেস দেন তাহলে কোনো আইপি খুঁজে পাবেন না, কিন্তু এই ধরনের একটা আইপি খুঁজে পাবেন। আইপি অ্যাড্রেস চেক করেন, যদি কোনো আইপি চেক করেন তাহলে দেখবেন এই ধরনের একটা আইপি অ্যাড্রেস পাবেন আপনার উইন্ডোজে। তাহলে বুঝে দিয়ে নেবেন এই আইপিটা হচ্ছে কি লিঙ্ক লোকাল আইপি অ্যাড্রেস। এছাড়াও কি আইপি অ্যাড্রেস টিচিং প্লাস লার্নিং পারপাসে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে চাইলে আপনি ইউজ করতে পারবেন, এগুলো আসলে স্টকে আছে। পাবলিক আইপি অ্যাড্রেস গুলা কোত্থেকে কিভাবে আমাদের কাছে কিভাবে পাবলিক আইপি অ্যাড্রেস গুলো আসে। আমরা বলছিলাম যে এই অ্যাড্রেস গুলো ছাড়া বাকি সব আইপি কি পাবলিক। যেমন আমি যদি একটা আইপি বলি 103.5.1.1.1, তাহলে 103 যেহেতু বলছি যেটা এখানে নাই তাহলে সেটা হবে কি পাবলিক। সিমিলারলি 173 যদি বলি প্রথম সংখ্যা তাহলে এটা পাবলিক। সিমিলারলি এখানে যদি বলি 194 তাহলে এটা পাবলিক। আবার যদি বলি 172.16.1.1.1 তাহলে সেটা হবে কি প্রাইভেট। তাহলে আমরা যেটা ট্রাই করতেছি সেটা হচ্ছে যে শেখার ট্রাই করছে যে পাবলিক আইপি অ্যাড্রেস গুলো আসলে কোত্থেকে আসে, কিভাবে প্ল্যানিং হয়ে আমাদের কাছে আসে। পাবলিক আইপি অ্যাড্রেস গুলো নির্ধারণ করে দেয় হচ্ছে যে আইটিএফ, এটা হচ্ছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। ওরা মেনটেন করে ওটা সেই দিয়ে দেয় কোথায়, আইএনএ কে, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা সংস্থা। এরা মেনটেন করে রার গুলাকে, RIR রার অ্যালোকেশন। এই রার গুলা কি আমরা একটু পরে ক্লিয়ার হচ্ছে। ওয়ার্ল্ডের বিভিন্ন রিজিয়ন, যেমন এশিয়ার একটা রিজিয়ন আছে, আফ্রিকার একটা রিজিয়ন আছে, এটা হচ্ছে কি রার। এরা আবার কার আন্ডার আছে, আইএনএর আন্ডার। আইএনএ আবার কার আন্ডার আছে, ITF এর আন্ডার আছে। এগুলো দুইটাই কি একটা সংস্থা, বাট এটা হচ্ছে যে আলাদা আলাদা লোকেশন। রার নিয়ে আমরা পরের স্লাইডে আলাপ করতেছি। এই রার গুলো থেকে যখন আইপি গুলো পাবো সেটা আসলে আইএসপি গুলো পাবে। আসলে আইএসপি বলতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা বাংলাদেশে বিটিআরসি থেকে লাইসেন্স পাইছে, ওরা ওই লাইসেন্স দিয়ে এই রারগুলোকে সে রারগুলোর কাছে যাবে, যাওয়ার পর এখান থেকে কি করবে আইপি কিনবে তারা, দেন সে আইএসপি হয়ে ইন্ড ইউজারের কাছে দিতে পারবে সে। এখন আসি এই যে রার যাদেরকে বললাম আমরা, রারটা আসলে কোথায় থাকে। এটা হচ্ছে এক একটা রার কার আন্ডার আছে, আইএনএর আন্ডার আছে। যেমন অ্যাপনিক হচ্ছে এশিয়া রিজিয়ন যারা আছে তারা হচ্ছে অ্যাপনিক। আফ্রিকা রিজিয়ন আছে যারা, তারা হচ্ছে ল্যাকনিক, আফ্রিনিক। ল্যাটিন আমেরিকা রিজিয়নে যারা আছে তারা ল্যাকনিক। এভাবে করে অন্যান্য গুলো আছে। তাহলে আমরা যেহেতু এশিয়া রিজিয়নে আছি, সিঙ্গাপুর, ইন্ডিয়া, থাইল্যান্ড, এই রিজিয়নটা হচ্ছে কি অ্যাপনিকের আন্ডারে। তাহলে আমরা যেহেতু বাংলাদেশও সিমিলারলি এশিয়া প্যাসিফিক এশিয়াতে আছি, তাহলে আমরা অ্যাপনিকের কাছে আইপির জন্য যাব। তাহলে আমাদের পাবলিক আইপি গুলো অ্যাপনিক থেকে পাবো, মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট নিউজ। অ্যাপনিক থেকে কিভাবে আইপি নিতে হয় এটা নিয়ে আমরা একসময় আলাপ করবো কোনো একটা সেশনে। অ্যাপনিক গুলো রিজিয়ন এখানে দেখানো হয়েছে, ওয়ার্ল্ডের ভিতরে অ্যাপনিক গুলো আসলে কোথায় কোনটা। একটু আগে যে কথাটা বললাম একই জিনিস। অ্যাপনিক হচ্ছে এশিয়া রিজিয়ন, আমরা যে
এটা ওয়ার্ল্ডের ম্যাপ অনুযায়ী আপনাকে দেখানো হয়েছে যে কোনটা আসলে কোন রিজিয়ন। যদি কেউ যদি আমেরিকা থাকে, লাতিন আমেরিকা থাকে, তাহলে ল্যাটনিকের কাছে যাবে। আফ্রিকাতে থাকলে আফ্রিনিকের কাছে যাবে। এটা আসলে কান্ট্রির কথা বলা হচ্ছে বারবার, যে কোন কান্ট্রি কোথায় আছে সেটা তার রিজিয়ন দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। এই ভাগটা আসলে কে করছে? আইএনএ করছে, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অথরিটি। আইপি অ্যাড্রেস ফাইন্ডার, এটা হচ্ছে যে আমার পাবলিক আইপি অ্যাড্রেসটা কি আমি দেখব। আমি এখন যে ইন্টারনেট বসে আছি, কারণ আমি কিন্তু এখানে ইন্টারনেট ব্রাউজ করছি। আমি ইয়াহু ব্রাউজ করছি, তার মানে আমি ইয়াহুতে ব্রাউজ করতে পারবো, যেহেতু ইয়াহুর আইপি পিং পাচ্ছি আমি। এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, পিং টিং নিয়ে পরে কথা বলবো এক সময়। দেখেন আমার আইপিটা কত, আমার আমি এখন যে হোমে আছি, আমার হোমের আইপিটা হচ্ছে 10.110.1। তাহলে এটা হচ্ছে কি 10 যেহেতু পড়ে গেছে, তাহলে এটা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। ওকে, তাহলে এই আইপিটা যখন বের হয়, আমরা বলছি এটা একটা পাবলিক আইপি অ্যাড্রেস হয়ে বের হয়। এই পাবলিক আইপি অ্যাড্রেসটা কিভাবে বুঝবেন আপনি? সেটা তো অনেকগুলো সাইট আছে, আমরা একটা সাইট একটু ফলো আপ করি। হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস? দুঃখিত, এইচ দুইবার হয়ে গেছে। তাহলে আমি যেটা দেখতেছি এখন সেটা হচ্ছে আমি যে প্রাইভেট আইপি অ্যাড্রেস হিসেবে আছি আমার এই কম্পিউটারটা 101। তাহলে এটা যখন বের হচ্ছে, সে কোন আইপি ধরে বের হচ্ছে? আমরা বেটার যদি এটা গুগলে গিয়ে সার্চ দিই, তাহলে গুগল আমাদের আইপি ধরে এখন বের হচ্ছে। তাহলে এটা আমার পাবলিক আইপি অ্যাড্রেস, সেটা কোন আইএসপি সবই কিন্তু আপনাকে বলে দিচ্ছে। আরেকটু ডিটেলস আমরা সামনে আলাপ করবো, তাহলে আরেকটু ভালো বুঝবেন। তাহলে এই সাইটগুলো থেকে দেখে আপনি কোন আন্ডারে আছেন আপনি সেটা দেখতে পারবেন। পাশাপাশি আপনি আইএন এর ইনফরমেশন গুলো এখান থেকে দেখতে পারবেন। হাউ টু অ্যাসাইন আইপি অ্যাড্রেস, কিভাবে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়। আমরা একটু আগে যে কথাটা আসলে বলছি বাট বুঝাইতে পারেন এভাবে, একটা ডায়াগ্রামের ক্ষেত্রে এটা একটু চিন্তা করেন। সাপোজ এটা একটা রাউটার, আপনার বাসার রাউটার। বাসার এই রাউটারটাতে আপনি হচ্ছে কানেক্টেড একটা আইএসপির সাথে কানেক্টেড। আইএসপি আপনাকে দিছে কানেকশনটা একটা রাউটারে দিয়ে, আপনি একটা সুইচে নিয়েছেন, সুইচ থেকে আপনার এখানে যারা পিসি আছে তারা কানেক্টেড। তো চাইলে আপনি এই রাউটার থেকে, এই রাউটার আইএসপি থেকে যদি তারা পাবলিক আইপি অ্যাড্রেস দেয় আপনাকে, আই মিন যদি রিয়েল আইপি দেয়, অনেক ক্ষেত্রে পাবলিক আইপি কে অনেকে রিয়েল আইপি বলে। রিয়েল আইপি কথাটা আসলে ভুল, এটা হবে পাবলিক আইপি অ্যাড্রেসে হবে। তো পাবলিক আইপি অ্যাড্রেস গুলা রাউটারের ওয়ান সাইড আসবে, এই সাইডটা হচ্ছে ওয়ান সাইড আর এই সাইডটা হচ্ছে ল্যান্ড সাইড। তাহলে এখানে যারা থাকবে তারা হচ্ছে ল্যান্ড সাইডে থাকবে, ল্যান্ড সাইড থেকে বের হয়ে পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে ইন্টারনেট দিকে যাবে। এবার যদি চান আপনি এখানে বসে এই ওরা যে আইপিটা দিচ্ছে আপনাকে, ওইটা দিয়ে আপনি আরেকটা ব্লক দিয়ে এখানে কিছু সার্ভার চালাতে পারলেন। আপনি সবাই কিন্তু বের হবে এই পাবলিক আইপি অ্যাড্রেস ধরে গ্লোবাল ইন্টারনেট দিকে যাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট পাবলিক আইপি অ্যাড্রেস বোঝাটা। দেখেন একটা আইপি অ্যাড্রেসিং একটা কম্পিউটারে কোথায় থাকে সেটা আসলে আমরা একটু দেখার ট্রাই করতেছি। একটা ncpa.cpl এই কমান্ডটা দিলে সরাসরি আপনি আপনার ল্যান সেটিং এ চলে যেতে পারবেন। দেন TCP/IP ভার্সন 4 এটা কোথায় আছে? এটা আসে হচ্ছে প্রতিটা কম্পিউটারের ল্যান সাইডে। যেন আমি ওয়্যারলেস দিয়ে কানেক্টেড আমার বাসার রাউটারের সাথে, আমি আমার রাউটারের সাথে কানেক্টেড আছি। তাহলে আমি এখান থেকে কিভাবে আইপিটা দেখব? কোন আইপি দেখা যাচ্ছে না, কারণ আইপিটা আমার অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিকলি এই আইপিটা রাউটার থেকে পাবে। আমার এখানে যদি আমি সরাসরি বসাইতাম তাহলে সেটা ফিজিক্যালি স্ট্যাটিক হইতো, আর আমি যখন এটা সিলেক্ট করছি আইপি অ্যাড্রেসটা অটোমেটিকলি রাউটার থেকে পাবে। আমি একটু আগে দেখেছি যে আমার আইপি অ্যাড্রেস 101 ছিল। কত ছিল? 101। এই যে এটা আমার আইপি অ্যাড্রেস ছিল, কিন্তু আমার এখানে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে না। হয়তো আপনারা কোশ্চেন আসতে পারে যে আপনি
কারণটা হচ্ছে যে আমার এই আইপিটা আমার এই কম্পিউটারে ডিএচসিপি থ্রুতে পাইছি। আমরা কিভাবে ডিএচসিপি থ্রুতে পাইছি আবার একটু আমরা দেখি। আমি রাইট বাটন ক্লিক করে যখন স্ট্যাটাসে ক্লিক করব, ডিটেলসে যাব, আমি কত আইপি পাইছি, আমার ডিএনএস কত, সবই আমার এখানে দেখাচ্ছে, যেটা ওখানে দেখাইতো না। ওখানে বলাই আছে তুমি ডিএচসিপি থ্রুতে পাবা, তাহলে এই আইপি অ্যাড্রেসটা আমি পাইছি। এগুলো নিয়ে আমরা সামনে অনেক কথা বলবো, আপনারা জাস্ট দেখে রাখেন যে ডিএচসিপি থ্রুতে পাওয়া মানে অটোমেটিকলি আইপি পাওয়া, আর স্ট্যাটিক ভাষা মানে অটোমেটিকলি আইপি না পাওয়া। তাহলে এখানে হচ্ছে আইপিটা বসা, এটা হচ্ছে আইপি, এটা সাবনেট মাস্ক, এটা হচ্ছে তার গেটওয়ে, প্রাইমারি ডিএনএস, অল্টারনেট ডিএনএস। তো সাবনেট মাস্ক নিয়ে আমরা এখনো কথা বলি নাই, আমরা কথা বলবো সামনে। এভাবে হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো দেখে আর কি আইপি ভার্সন 4 এ। পাশাপাশি আরেকটা আছে কমান্ড প্রম্পট থেকে, এটা না কয়েকটা কমান্ড আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর ট্রাই করতেছি। আইপি কনফিগ দিয়ে আমি দেখতে পেলাম যে আমার আইপি কত পাইছে, আমার কয়টা ইন্টারফেস। এটা হচ্ছে আমার ওয়াইফাই ইন্টারফেস, যেহেতু ওয়াইফাই ল্যান লেখা আছে। যদি আমার কেবল লাগানো থাকতো কেবলের ইন্টারফেস শো করতো, এখানে কি আইপি পাইছে সেটা শো করতো। এই যে মানে ওয়্যারলেস দিয়ে আমি কোন আইপিটা পাইছি সেটা এখানে দেখানোর দেখাচ্ছে, ঠিক আছে। সাবনেট মাস্ক এখনো যদি সাবনেট মাস্ক বলি নাই, এটা ডিফল্ট গেটওয়ে। আমার এখানে কিন্তু ডিএনএস দেখাচ্ছে না, যদি আমি ডিএনএস সবাই দেখতে চাই আইপি কনফিগ /all, তাহলে ডিএনএসটা কত সেটাও দেখাচ্ছে, আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, ডিএনএস দেখাচ্ছে, এখানে ডিটেইলস আকারে দেখাচ্ছে আপনাকে, ঠিক আছে। যে অনেক ক্ষেত্রে আপনাকে ট্রাবল শুট করার অনেক ক্ষেত্রে দরকার হয় নিজের আইপিটা কত সেটা জানার জন্য। অনেক ক্ষেত্রে আপনাকে যদি ইন্টারনেট কানেকশন থাকে আপনার বাসায়, আপনি আইএসপি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনার আইপি অ্যাড্রেস কত পাইছেন, যদি সেই স্ট্যাটিক কানেকশন দেয় আপনাকে। কানেকশন তো তার মধ্যে যদি স্ট্যাটিক আইপি দেয় আপনাকে, সে যদি না জানে তাহলে আপনার কাছে যদি জিজ্ঞেস করে যে আইপিটা কত, তাহলে আপনি সরাসরি যদি আপনার ল্যাপটপটা কানেকশন থাকে তার কানেকশনের সাথে, তাহলে আইপিটা দেখে এখান থেকে আপনি বলতে পারবেন। পজিশনিং খুব ইম্পর্টেন্ট, যে আমি 192 কোন একটা আইপি সংখ্যা 192 যে হয় সেটা কিভাবে হয় সেটা বোঝানোর ট্রাই করাচ্ছি এখানে। প্রথমে দেখেন 192 লিখলাম, 192টা আসলে কত কত যোগফল হয়। 100 হয়, 90 এর যোগফল হয়, 2 এর যোগফল হয়, তো সব মিলে কিন্তু 192। তার 100 এর কম্বিনেশনটা যদি দেখি আমরা, 100 এর কম্বিনেশনটা এখানে কিভাবে 10 to exponent পজিটিভ ভ্যালু, পজিশনাল ভ্যালু, তারপর 100, আর নিউমেরিক্যাল আইডেন্টিফায়ার হচ্ছে 1। এগুলোর কম্বিনেশন হচ্ছে 100। সিমিলারলি এভাবেও কিন্তু কম্বিনেশন 90, দেন এই তিনটা যোগ করলে হয় সেটা হচ্ছে 192। এটা হচ্ছে পজিশনাল নোটেশন। এখন আসেন এই নোটেশনগুলো কিভাবে আইডেন্টিফাই হয় বাইনারি ভ্যালুতে। 192 লিখলাম আমি 168.10.1, তাহলে 192 এর ক্ষেত্রে এটা বাইনারি ভ্যালু হচ্ছে এইটা। কিভাবে এটা হবে সেটা আপনি বাইনারি টু ডেসিমাল যদি করেন তাহলে সেটা দেখতে পারবেন। এখন একটা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে কিছু আইপি থাকে তার নেটওয়ার্কের দিকে, যেমন ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস, এই পোর্শনটা থাকবে নেটওয়ার্কের দিকে, আমি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবো না। আর এই পোর্শনটা থাকবে আমার হোস্টের দিকে। হোস্টের দিকে যে পোর্শনটা থাকবে ওটা ধরে আমি তার কতগুলো হোস্ট কিভাবে আইডেন্টিফাই করতে পারবো সেটা বের করব। এটা একটা ক্যালকুলেশন আছে, আমরা দেখবো সামনে। এখানে আমরা একটু একটা ইনফরমেশন জানি, সেটা হচ্ছে যে বাইনারি ভ্যালুতে সবগুলো বিটের মান যদি 1 হয় তাহলে সেটা ডেসিমেল ভ্যালু কত হবে সেটা একবার শিখবো। আর এই পজিশন ভ্যালুগুলোকে বের করি, অন্য কোনো ভ্যালু মিলাতে যায় সেটাও করতে পারবো। প্রথমে আমরা একটু দেখে আসি, যেমন
জিরো থেকে 7 পর্যন্ত 60টা সংখ্যা, প্রতি সংখ্যার মনে করেন এগুলো সবই আমার 1 আছে এই মুহূর্তে। 1 থাকলে এটা যোগফল কত হবে? এই যোগফলটা হচ্ছে এই সবগুলোর যদি আমি যোগ করি তাহলে এটা যোগফল হবে 255 পর্যন্ত যোগ হবে, 255 হবে। এখন মনে করেন এখানে আমার একটা সংখ্যা নাই, এখানে জিরো আছে, জিরো তাহলে এই 8টা আমাকে বাদ দিয়ে দিতে হবে। যেখানে যেখানে জিরো আছে ওই অক্টেট গুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে, ওই পোর্শনটা বাদ দিয়ে দিতে হবে। মানে 8 আর 2 10, এই 10 যদি 255 থেকে বাদ দিই তাহলে যা থাকবে সেটা হচ্ছে তার ডেসিমাল ভ্যালু। কোন পজিশনে? এই পজিশনে। এখন আমি খেয়াল করেন, আমি যদি 192 মিলাতে চাই, শুধু 192 লিখবো আমি, তাহলে 128 আর 100 শুধু 128 আর 64 যদি যোগ করি তাহলে 192, তাহলে 192 যদি আমি লিখতে চাই তাহলে এখানে আর এখানে যদি 1 1 লিখে বাকি সব জিরো দিই তাহলে 192 হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার আপনারা? তার মানে যদি আপনি 245 মিলাতে চান তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোন পজিশন থেকে কত বাদ দিলে 245 হবে, কত থেকে বিয়োগ দিলে 255 থেকে। তাহলে 255 থেকে যদি আপনি 10 বাদ দেন তাহলে সেটা 245 হবে। তাহলে 10 বাদ দিলে 8 এর জায়গায় 0 বসাইতে হবে আর 2 এর জায়গায় 0 বসাইতে হবে, তাহলে সেটা 245 হয়ে যাবে। আমি যদি 240 করতে চাই যে ডেসিমাল ভ্যালু 240 কিভাবে বের করব, তাহলে কি করতে হবে আমাকে বলেন তো? এই সব যোগ করলে 240 হবে, আপনি করে দেখতে পারেন। আর বাকি এই 8 4 2 1 যদি এটার ঘরে সবগুলো তো 0 দেন তাহলে আপনার এদিক থেকে 15 কিভাবে কমবে? 1 1 1 1, এই 4টা 1 যদি হয় এটা ডেসিমাল ভ্যালুতে সর্বোচ্চ মান আমরা জানি 15, তাহলে 240 থেকে 15 বাদ দিলে, সরি 255 থেকে যদি 15 বাদ দিই তাহলে 240 হবে। এভাবে করে আপনি খুব সহজে বাইনারি টু ডেসিমাল টু বাইনারি বের করতে পারেন যদি আপনি এই পোর্শনটা ক্লিয়ার হন। কেউ যদি আরেকটু ভালো করে ক্লিয়ার হতে চান তার জন্য এই ডায়াগ্রাম, যেমন এই ডায়াগ্রামের মধ্যে আমি একটা আইপি লিখলাম 172.16.4.20, এইটা সে ক্যালকুলেশন করে কিভাবে বের করবে সেটা এখানে দেখানো হয়েছে। কিছুই না, আপনি এভাবে চিন্তা করেন, এখানে 60টা বিট, সবগুলো বিটের মান আমি এভাবে করি, সেটার আগে বের করলাম, ডেসিমাল ভ্যালু বের করলাম, জিরো সব আগে বিটের কম্বিনেশন গুলো লিখলাম এখানে করে, এই বিটের কম্বিনেশন গুলো লিখলাম, লিখার পরে যেখানে যেখানে আমার 1 আছে ওই ভ্যালুগুলো নিয়ে যদি যোগ করে তাহলে সেটা 172 হবে। এখানেও ঠিক তাই, যেখানে যেখানে ভ্যালুগুলো আমার 1 আছে ওই ভ্যালুগুলো নিয়ে যোগ করলে আমার কি হবে, সেটা ডেসিমাল ভ্যালু গুলো বের হবে। এখন এই ডেসিমাল গুলো থেকে আপনি এভাবে করে নিয়ে বাইনারি বের করতে পারেন, আবার বাইনারি থেকে এভাবে করে আপনি ডেসিমাল কনভার্ট করতে পারেন। তখন আপনাকে বাইনারি সংখ্যাটা দিয়ে দিলে এরকম, এখন আপনি এটাকে এই অপশনে ফালাই দিলেন, এই অপশনে ফালাই দিয়ে আপনি যেখানে যেখানে 1 আছে ওগুলো আপনি যোগ যদি করে দেন তাহলে সেটা 20 হবে। যেমন এখানে দেখেন যেখানে যেখানে 1 আছে, 4 আছে, 4 জায়গায় 1 দিলাম, 16 আছে, 16 জায়গায় 1 দিলাম, 1 দিয়ে গিয়ে আমি এটা যোগফলটা বের করে নিলাম। সিমিলারলি এখানেও ঠিক তাই। সো চাইলে আপনি ডেসিমাল টু বাইনারি আর বাইনারি টু ডেসিমাল এই পদ্ধতিতে কনভার্ট করতে পারেন। আগের কথাবার্তাগুলোই কনভার্সন কিভাবে হয়, যেখানে যেখানে জিরো জিরো আছে ওগুলো আমি নিব না, যেগুলো 1 আছে 1 গুলো নিব। তো 1 গুলো যদি নেই তাহলে 1 এর জায়গায় 128, তাহলে 128 দিয়ে যেখানে যেখানে আমার 128 দিয়ে আমি 1 আছে 1টা 128 নিলাম, সেখানে এখানে 32 আছে 32 এর মধ্যে 1 নিলাম, যেহেতু এখানে 1 আছে, এই সবগুলো যদি যোগ করে তাহলে 172 হবে। আর এই সবগুলো যদি বাইনারি ভ্যালুগুলো আমি এখানে বের করি তাহলে এটা হচ্ছে বাইনারি ভ্যালু হবে 172। এখানে যেমন তাই অন্যান্যগুলো তো ঠিক তাই। তো এটা একটা পদ্ধতি, এছাড়াও আর অনেক পদ্ধতি আছে বাইনারি টু ডেসিমাল কনভার্ট করার জন্য। খুবই ইম্পর্টেন্ট সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক হচ্ছে কি, মনে করেন একটা আইপি লিখলাম আমি, এই আইপিটার কতগুলা বিট আমার
নেটওয়ার্কের দিকে আছে সেটা আইডেন্টিফাই করে, সাবনেট মাস্ক দিয়ে কতগুলো বিট নেটওয়ার্কের দিকে আছে সেটা আইডেন্টিফাই করে। তাহলে আমি যদি একটা আইপি লিখি 192.168.10./24, যদি /24 এখানে দিই, /24 মানে কি 24টা বিট, তার মানে 3টা অক্টেকে আমি আর ধরতে পারবো না। এই 3টা অক্টেক হচ্ছে আমার কি সাবনেট মাস্ক। /24 মানে স্ল্যাশ দিয়ে যাই লিখবো, যে কয়টা বিট লিখবো ওই কয়টা বিট আমার কি সাবনেট মাস্ক, মনে রাখবেন। বাকি যা থাকবে ওটা আমার হোস্ট হবে। এখানে একটা ইনফরমেশন আছে, যদি কোনো আচ্ছা একটু খেয়াল, যদি /24 হয় তাহলে এটা সাবনেট মাস্ক হবে কি 3টে 255, পরেরগুলো 0, তার মানে এখানে খেয়াল করেন এখানে সব 0। এন্ড যদি /25 হয় কোনো আইপি পরে, তাহলে সেটা 128 হবে, কারণ 25 ভ্যালুর বেট হচ্ছে 128। তাহলে 26 হলে 192 হবে, এটা আর এটা যোগফল 128 আর 64 এর যোগফল। এভাবে করে /27 হলে 224, /29 হলে 248, এগুলো যোগফল, মানে এই বিটগুলোর যোগফল। কিন্তু /32 হলে কি হবে 255 হবে, তার মানে এটা সাবনেট মাস্ক কি হবে সবগুলাই 255 হবে, 204টা 255 হবে, একটা সিঙ্গেল আইপি রিপ্রেজেন্ট করবে তখন। এটা কখনো কোনো লুপ বেজার জন্য ইউজ হয়। তাহলে মনে রাখেন এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। /25 হলে 128 হবে, লাস্টে সাবনেট মাস্ক, আর 3টা 255, লাস্টে 128। /26 হলে 3টা 255, লাস্টে 192। /27 হলে লাস্টে কত হবে 224। /28 হলে এটা, /29 হলে এটা। এভাবে করে করে এই সিকোয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা আইপি এগেইনস্টে। তার সাবনেট মাস্ক বোঝাতে হবে। সাবনেট মাস্ক হচ্ছে কি কতগুলা বিট নেটওয়ার্কের দিকে থাকবে, তার মানে একটা আইপি লিখে যখন স্ল্যাশ দিয়ে বলে দেওয়া হবে তার মানে কতগুলা বিট নেটওয়ার্কের দিকে থাকবে। খুবই ইম্পর্টেন্ট টপিক। কয় ধরনের আইপি অ্যাড্রেস আছে? একটা আইপি অ্যাড্রেস স্কিপে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, হোস্ট অ্যাড্রেস আছে, ব্রডকাস্ট অ্যাড্রেস আছে। কারণ আমরা একটু দেখি যে নেটওয়ার্ক অ্যাড্রেস কি, ব্রডকাস্ট অ্যাড্রেস কি এবং হোস্ট অ্যাড্রেস কি। দেখেন একটা আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের এই পোরশনটা যে বিটগুলো আমার দেওয়া থাকবে ওই বিটগুলো আমি চেঞ্জ করতে পারবো না, ওই বিটগুলো আমার নেটওয়ার্ক পোরশনে পড়বে। আর যে তাহলে আমার 32 বাকি 4টা বিট, তাহলে 4টা বিট দিয়ে আমি হোস্ট কাউন্ট করতে পারবো। তাহলে যে বিটগুলো দিয়ে আমি হোস্ট কাউন্ট করতে পারবো সেটা হচ্ছে আমার হোস্ট অ্যাড্রেস, যে বিটগুলো দিয়ে আমি নেটওয়ার্ক কাউন্ট করতে পারবো সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর ব্রডকাস্ট অ্যাড্রেস কি সর্বোচ্চ কি পরিমাণ আমি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো সেটা। নেটওয়ার্ক অ্যাড্রেস সাধারণত শুরু হয় সর্বপ্রথম সংখ্যাটা, আর হোস্ট অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস শুরু হয় সর্বপ্রথম সংখ্যাটা দিয়ে, ব্রডকাস্ট অ্যাড্রেস শুরু হয় সর্বশেষ সংখ্যাটা, আর হোস্ট অ্যাড্রেস হচ্ছে এই দুইটার মাঝামাঝি যে সংখ্যাগুলো সেটা। এই এক্সাম্পলটা যদি দেখেন আপনি 0 থেকে 255টা, তাহলে এটা শুরু হবে কত থেকে 1 থেকে, কারণ আমরা জানি হোস্ট অ্যাড্রেসের শুরুটা অলওয়েজ কি থেকে শুরু হয় 1 থেকে শুরু হয়, আর শেষ হবে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগে থেকে। তার মানে এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস সবসময় প্রথমটা হয়, ব্রডকাস্ট অ্যাড্রেস সবসময় লাস্টেরটা হয়, আর হোস্ট অ্যাড্রেস সবসময় মাঝখানের বলা হয়। তাহলে শুরু করতে হবে, শুরু হবে যে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের থেকে, আর হোস্ট অ্যাড্রেসের আগ পর্যন্ত কন্টিনিউ চলতে থাকবে। এটা হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেসের জন্য 3 ধরনের অ্যাড্রেস: নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস। আর এগুলো কিভাবে কাউন্ট হয় সেটা বোঝানোর ট্রাই করছি আমি এখানে। তাহলে খেয়াল করেন একটা কম্পিউটার থেকে এই একটা যদি আমার ইন্টারনেট কমিউনিকেশনের একটা নেটওয়ার্ক হয়, প্রথম আইপিটা অলওয়েজ আমার কোথায় থাকে রাউটারের দিকে থাকে, আর বাকি আইপি গুলো কোথায় থাকবে আমার হোস্টের দিকে থাকবে। তাহলে একটা ব্লক মনে করেন আমি যদি একটা আইপি অ্যাড্রেস লিখি 10.1.1.0/24 দিই সাপোজ, তাহলে /24 যদি হয় তাহলে আমার কি
254 পর্যন্ত আইপি ইউজ করতে পারবো আমি। কিভাবে 254 পর্যন্ত? টু দি পাওয়ার n মাইনাস 2, এটার একটা হিসাব আছে, আমরা পরে আসবো যখন সাবমিটিং এ যাবো আমরা। তো অলওয়েজ মনে রাখবেন যে প্রথম আইপিটা অলওয়েজ রাউটার দিয়ে ইউজ করতে হয় সব নেটওয়ার্কের ক্ষেত্রে। যারা আমি আমার যেখানে বসে আছি এখানে যদি একটু চিন্তা করেন, এটা হচ্ছে আমার নিজের আইপি, আর এটা হচ্ছে আমার কি, এই ব্লকের আইপি হচ্ছে 126টা, আর আমি ইউজ করছি কয়টা, একটা। বাকি আমার লাস্ট আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার কোথায়, যে লাস্ট একটা ইউজ করতে পারো অথবা পাশেরটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা জানি নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে কি, যে এই নেটওয়ার্কে কতগুলো অ্যাড্রেস দিয়ে আমি সে অ্যাসাইন করতে পারবো সেটা আইডেন্টিফাই করার শুরুর অ্যাড্রেসটা। হোস্ট অ্যাড্রেস হচ্ছে কি, কতগুলো ক্লায়েন্ট আমি অ্যাসাইন করতে পারবো সেই অ্যাড্রেসগুলো বলা হয় হোস্ট অ্যাড্রেস। আর ব্রডকাস্ট অ্যাড্রেস, লাস্ট যে অ্যাড্রেসটা আমার হয় সেটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। পাস্ট ফোল্ডার অ্যাড্রেস বলতে আমরা যেটা বুঝাচ্ছি, প্রথম আইপিটা পাস্ট আইপি অ্যাড্রেস হয়, আর লাস্ট আইপিটা লাস্ট আইপি অ্যাড্রেস হয়। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিআইডিআর, ক্লাসলেস। আজকে আমরা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস শিখলাম, যতটুকু পারি আলোচনা করছি। আর পরেরটা হবে ক্লাসলেস। ক্লাসলেসটা কি, আমরা জানি যে /8/16/24 আমাদের আইপি অ্যাড্রেস। এটা ছাড়াও কিছু আইপি অ্যাড্রেস আছে /25/26, এভাবে যদি আইপি অ্যাড্রেস আমরা লিখে থাকি হচ্ছে ক্লাসলেস অথবা সিআইডিআর বলে। এই সিআইডিআর অথবা ক্লাসলেস নিয়ে আমরা নেক্সট কথা বলবো। তাহলে আমরা একটা কোশ্চেন, একটা কুইজে আসি। কুইজটা যদিও এখানে আগে থেকে দেওয়া ছিল না, দেওয়াই আছে। কোন একটা আইপি যদি দেয় যে কোন আইপি গুলো পাবলিক হবে কোন আইপিটা প্রাইভেট হবে, আমরা সেটা বুঝবো কিভাবে? পাবলিক আইপি অ্যাড্রেস অলওয়েজ কি ক্লাস এ এবং বি সি, যে প্রাইভেট অ্যাড্রেস সেটা রেঞ্জ যদি পড়ে তাহলে সেটা কি হবে, একটু হোল্ড করি, আমরা কুইজটাকে নিয়ে আসার ট্রাই করি। দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের রেজাল্ট আসলে, আর এটা হচ্ছে আমাদের কুইজটা। ধর এই আইপি অ্যাড্রেসটা পাবলিক হবে না প্রাইভেট হবে, আমরা এগুলো আসলে এখানে আইডেন্টিফাই করব। 10.10.10.5 তাহলে এটা হবে কি প্রাইভেট। 192.168.101 দেখি হবে প্রাইভেট। 128 পাবলিক। 178 যেহেতু এটা যেতে পড়ে নাই পাবলিক হবে। 10 সিরিজ অবশ্যই প্রাইভেটে যাবে। 1738 তাহলে এটা পাবলিকে পড়ছে যেহেতু 32 পর্যন্ত আমরা জানি, আর এটা হচ্ছে কি আমাদের পাবলিক। তাহলে আমাদের রেজাল্টটা কি দেখি, আমরা যে চিন্তা করছি ঠিক ওইভাবে হয়েছে। থ্যাংক ইউ। অনেক ধৈর্য সহ যদি কেউ মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকেন, অনেক ধন্যবাদ এই সেশনটাকে। আইপি অ্যাড্রেস থেকে আরো কোনো কোয়ারি থেকে তাহলে আমার এই চ্যানেলের নিচে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আর যদি এই ডিসকাশনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন, পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি আপনি আগে থেকে না করে থাকেন, আর বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী এপিসোডগুলো আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ।